সজনে ডাঁটার সাথে নিরামিষ মুগের ডালের রেসিপি আজ রান্না করব। আর এই রেসিপিটা খুব সহজভাবেই রান্না করা যায়। আর এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে মুগের ডালগুলো একটি ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে হালকা আঁচে ভেজে নিব, যাতে করে ডালটা পুড়ে না যায়। একটু অনবরত নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লাল লাল না হয় আর ডালটা পুড়ে না যায়। এখন ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখন সিদ্ধর জন্য জল বসিয়ে দিয়ে জলের মধ্যে ডাল আর সজনে ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিলাম। আর এখন এই ডালটা সম্বাদ দিব। আর সম্বাদ দেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল আর সাথে 1 চামচ ঘি দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে এখানে একটি তেজপাতা আর 2টি শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে মরিচ আর তেজপাতাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে গোটা পাঁচফোড়ন আর গোটা জিরে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এখানে একটু সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে আর একটু উপকরণগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন যে সিদ্ধ করা ডালটা করে রেখেছিলাম সেই সিদ্ধ করা ডালটা এখন দিয়ে দিলাম। এই ডালটার সাথে সবগুলো উপকরণ একটু নেড়ে দিচ্ছি আর সাথে একটু হালকাভাবে জল দিয়ে দিচ্ছি, যাতে করে ডালটা একটু পাতলা হয়। ডালটা ফুটে আসার পর এখানে একটু সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি ডালটা। আর এখন এই ডালটা আমার একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে এই ডালটা পরিবেশন করে নিব। ডালের কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেই রকম মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় নিরামিষ এইভাবে সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল রেসিপিটা রান্না করতে পারেন। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।